জন্য, কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অল বাংলাদেশ সবাইকে চিনি, আপনাদের মাধ্যমেই সবাইকে চিনি। আপনারা যদি এটা না করতেন, মানুষের ভুল তথ্য, ভালো তথ্য কোনোটাই মানুষের কাছে পৌঁছাইত না। আজকে আপনাদের অবদান এটা। আমি মনে করি আমার প্রিয় ভাই, আমার মিজান ভাই, আমি তার একটা ভাই। আমরা সকলে মিলে মিজান ভাইয়ের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আর বিশেষভাবে অনেক ইউটিউবার ভাইরা কিছু তথ্য আমি গতকালকেও দেখেছি, আমিও ছিলাম ভিডিওতে, অনেক কাটছিট করে দেখায় এগুলা উল্টাপাল্টা করার জন্য চেষ্টা করছি। তো আমার সকল কন্টেন্ট ক্রিয়েটর মানে কি বিশাল একটা ব্যাপার ভাই। ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটররা যদি কইলে ভাই আমরা হোটেল ছেড়ে দাম দিয়ে দিলাম না, সম্মানের বলা না যদি আমি না আর কেন আমি তারপরে আগে আমি মিজান ভাই সরকারের বিপক্ষে কোনো কথা বলেনি। কালকে আমি নিজেও ছিলাম, মিজান ভাইকে জিজ্ঞাসা করছি, অনেক ভিডিও হয়েছে এবং অনেক সাংবাদিক আসছে। মিজান ভাইকে আবারও আপনাদের সকলের সামনে আমি জিজ্ঞাসা করতেছি, মিজান ভাই আপনি কি সরকারের বিপক্ষে কোনো কথা বলছেন? ভাই আমি সরকারি জায়গায় কর্ম করে খাই, আর কি ভালো লাগে প্রতিটিও যদি ভাড়া দিত ওই জায়গায় কেউ ভাড়া দিত, আর আমি এই জায়গাতে আছি। আর আমি সরকারি বিরোধিতা কথা তো কি আমার নিজের বাস দিগুলো আমি মনে করি মিজান ভাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। মিজান ভাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ এখানে সিটি কর্পোরেশনের জায়গা। সিটি কর্পোরেশন জায়গা না দিলে কারোর তো ক্ষমতা নেই যে এই জায়গাটা সিটি কর্পোরেশন। এখন মিজান ভাইয়ের কথা হলো অন্য দোকান থাকলে আমারটাও থাকবে, আর সিটি কর্পোরেশন যদি অন্য কারোর দোকান না রাখে তাহলে আমিও বসবো না। তাহলে তো মিজান ভাই ভুল বলে। তো মিজান ভাই এটাই বলছি। জি, মিজান ভাই এটাই বলছি। এবং আমাদের কিছু ইউটিউবার ভাইরা বিশেষভাবে এটার কাইটা সিরিয়াল হয়তো মিজান ভাই জেলখানা থেকে বের হয়েছে, তো হয়তো মাথা গরম ছিল, কোনো কথা একটা হয়তো মুখ ফুসকিয়ে বের হয়ে গেছে, কিংবা আবেগে বলে ফেলাইছে, কষ্টে বলে ফেলাইছে, এবং হয়তো আমি কথা মিলিয়ে করছি। আচ্ছা, আমি যদি যদি 8 জনের নাম লই, আপনি যদি 6 জনের নাম কাইটা দেন তাহলে যে